আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা একটি সমস্যার সমাধান কিভাবে করব সেই বিষয়টি শিখব। তা আমাদের সমস্যাটি আসলে কি সেটা অলরেডি ভিডিওর ক্যাপশন পিকচার দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি একটু দেখিয়ে দিই যে আমাদের সমস্যাটি হলো অনেক সময় দেখা যায় যে আমরা কিছু আলাদা ধরনের ডাটা পেয়ে থাকি। সেখানে আমাদের যেই ডেটটা থাকে, ডেটটা অনেক সময় এইভাবে ইনপুট হয়ে থাকে। এটা হলো আমার বছর, এইটা, আর এইটা হলো এইটা হলো আমার ডে, এবং এইটা হলো আমার মাস। এভাবে থাকে প্রত্যেকটা সেলে। এইভাবেই কিন্তু আমার ডেটটি এন্ট্রি দেওয়া আছে। এখন বিভিন্ন সফটওয়্যার থেকেও কিন্তু যখন আপনি কোনো ফরম্যাটে কোনো কিছু নামান, তখন দেখা যায় ডেটটা কিন্তু এই ফরম্যাটে চলে আসে। এটা আপনি কিভাবে খুব সহজে, আমরা যেভাবে ডেটটা লিখে থাকি, যদি আমি আমাদের এই যে ডেট টাইম যেখানে আসে, যদি এই স্টাইলে আপনি লিখতে চান, তাহলে এটাকে কিভাবে লিখবেন, অর্থাৎ কাস্টম ডেট ফরম্যাট এটা কিভাবে করবেন, আজকের ভিডিওটিতে আমরা সেটাই শিখব। ভিউয়ার্স, আমরা অনেকেই হয়তোবা বলতে পারি যে এইটা হয়তোবা কিভাবে করা যায়, যে আপনি এতটুকু সিলেক্ট করলেন, হোম মেনুতে গেলেন, সেখান থেকে নাম্বারের এই অ্যারোতে ক্লিক করলে আমাদের ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসবে। এখান থেকে ডেট ফরম্যাট করে দিলে বা কাস্টমে গিয়ে কিছু করলে হয়তোবা এটা পরিবর্তন হবে, এরকম অনেকেই বলতে পারেন। যে না, আসলে এরকম পরিবর্তন হওয়ার কোনো অপশন নেই। আপনি দেখেন এই ধরনের ডেট যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা বাই থাকবেই। তাহলে এটা আমরা কিভাবে করব? ইয়ার, ডেট, মান্থ এই ফরম্যাটে আছে। ওকে, আমরা রেঞ্জটা ফুল সিলেক্ট করি। আমরা উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। তারপরে চলে যাব আমরা ডেটা মেনুতে। ডেটা মেনু থেকে ডান পাশে দেখবেন টেক্সট টু কলামস নামে যেই টুলটি আছে, এটাই ক্লিক করবেন। আমাদের সামনে যে ডায়লগ বক্সটি আসবে, এখানেই আমাদের কাজ। আমাদের এখানে এই যে ডেলিমিটেড থাকবে, এটাই আপনি চেক দিয়ে তারপরে যে কাজটি করবেন, এই নেক্সটে ক্লিক করবেন। আমরা এখন নেক্সট ক্লিক করলাম এবং এখানে যেমন আছে তেমনই রেখে আবার নেক্সটে ক্লিক করবেন। এখন আমাদের এখানে যে অপশনটি আছে, এখানে হলো আমাদের মূল কাজ। দেখেন, আমরা ডেট চাচ্ছি, সুতরাং এইখানে যে ডেটটা আছে, এইখানে মূলত এই ডেটে আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে ড্রপ ডাউন আছে, এটা ক্লিক করেন। আমাদের ডেটের ফরম্যাটটা কি আছে? ইয়ার, ডেট, মান্থ, এটাই দিয়ে দেন। আর এখানে ডেট অটোমেটিক চেক নিয়ে নেবে। এখন এই যে ডেস্টিনেশন, এখানেই পরিবর্তন করতে চান নাকি আলাদা কোথাও কোনো জায়গায় করতে চান, তাহলে সেই রেঞ্জটা অর্থাৎ ডেস্টিনেশনটা আপনি এখানে সেট করে দিতে পারেন। তা আমি এই জায়গাটাই পরিবর্তন করতে চাচ্ছি। এভাবে রেখে জাস্ট এখানে ফিনিশে প্রেস করে দিবেন এবং দেখবেন আমাদের কাজটা হয়ে গেছে। এখন কথা হলো যে এইখানে যেই ডেটের স্টাইলটা বা ফরম্যাটটা, এটা হয়তো বা আপনার এমন না আসতে পারে, সমস্যা নেই, আপনাদের অন্যভাবে চলে আসতে পারে। যেমন উপরে লেখা আছে ইয়ার, ডেট, মান্থ, এই ফরম্যাটে চলে আসতে পারে। তা সেক্ষেত্রে এটা যদি ওভাবে চলেও আসে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি নিচ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে চলে যাবেন হোম মেনুতে, নাম্বারের অ্যারোতে ক্লিক করবেন এবং এই ডেট থেকে এখন যেই স্টাইলটা আপনার পছন্দ, সেটা এখান থেকে দিয়ে নেবেন। ধরুন আমরা যদি এখন এখান থেকে যেই ফরম্যাটটা আপনি চান, আমি যদি এখন এই কাস্টমে গেলাম, কাস্টম থেকেও কিন্তু আপনি পছন্দ মতো নিজের একটা ফরম্যাট পছন্দ করে নিতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এই ফরম্যাটটা, এই যে ডেট, মান্থ, ইয়ার, ওকে দিলাম, দেখেন এখানে চলে আসলো। ওকে, তা আমরা নেক্সট যেটা আছে এটাও একটু দেখব। এখানে আছে ডেট, মান্থ, ইয়ার, এইভাবে আছে। তো এটা কিভাবে করবেন? তো এটা দেখার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 20তম ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। হাতে আর অল্প কয়েকটি দিন বাকি আছে। আমাদের ক্লাস শুরু হবে এই মাসের 20 তারিখ থেকে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কোর্স সম্পর্কে সকল আপডেট পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে নাম্বার দেখতে পারতেছেন, এই নাম্বারে শুধুমাত্র কোর্স বাদে অন্য কোনো বিষয়ে ফোন দিবেন না। যদি কোর্সের বিষয়ে কোনো কিছু জানতে চান, তাহলে এই নাম্বারে ফোন দিয়েও আপনি আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন। ওকে, তা আমরা কি করব? এখানে যদি এই স্টাইলে থাকে, তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করেন, চলে যাবেন ডেটা মেনুতে। এখান থেকে আমরা টেক্সট টু কলামসে যাব, যেভাবে আছে সেখানে রেখে নেক্সট, নেক্সট, এখানে ডেটে এসে যেই স্টাইলে যেই ফরম্যাটে আছে সেটা এখান থেকে করে নেবেন। ডেট, মান্থ, ইয়ার, দেখেন ডেট, মান্থ, ইয়ার, ডিএমওয়াই,
দিয়ে জাস্ট ফিনিশে দিবেন। আমাদের এটা পাউন্ড সিম্বল চলে এসেছে। আমরা এটাকে ডাবল ক্লিক করলে আমাদের এই যে সেলটার মাপ সেটা সিলেক্ট করে দিল। এখন দেখেন খুব সুন্দরভাবে চলে এসেছে। বন্ধুরা, এই ধরনের সমস্যা আমরা প্রতিনিয়ত ফেস করে থাকি। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার অনেক উপকার হয়ে থাকবে। যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।